আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। কাঁচকলার কোফতা কারি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যা গরম, সবাই কিন্তু সাবধানে থাকবে আর বেশি করে জল খাবে। চলো রান্নাটা শুরু করা যাক। তার জন্য দেখো, প্রথমে কাঁচকলা এবং আলুটা ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কারিটা আমি বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো তার জন্য চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর পেঁয়াজ আদা বেটে রেখেছি। দেখো, কাঁচকলা এবং আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, 2 চামচ ময়দা, পেঁয়াজ এবং আদা বাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, যাতে ভালো করে আমি গোল গোল করে কোফতাগুলো করতে পারি এবং হাতে লেগে না যায়। দেখো, ভালো করে কোফতাগুলো করে নিচ্ছি। আমার প্রায় 15 থেকে 18টার মতো কোফতা হয়েছিল। এবার এদিকে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি লাল লাল করে। ভাজা হয়ে গেলে এবার ওই কড়াইতে সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে কোফতাগুলো মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। এক এক করে সবকটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার ওই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে দিয়ে দেব আদা রসুন পেস্ট এবং টমেটো কুচি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমাদের কষাতে হবে। যখন দেখবে কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়ি মাছটা। এবার চিংড়ি মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম। তোমরা এভাবে একবার কোফতা কারিটা খেয়ে দেখবে। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কিন্তু আরও এরকম নতুন নতুন কিন্তু ভিডিও আসছে। দেখো, চিংড়ি মাছটা আমি একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি কোফতাগুলো এক এক করে দিয়ে নুন, সামান্য গরম মশলা, নুন আর চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি কাঁচকলার কোফতা কারি। চলো আজকে এই পর্যন্তই, টাটা।